অগাস্ট অত্র বিদ্যালয়ে যোগদান করি। যোগদান পর থেকে আমাদের উদ্দেশ্য ছিল কিভাবে ছাত্রদের ভালো ফলাফল করা যায় সেই উদ্দেশ্যে কাজ করা। আমার যেই মূল বিষয়টা ছিল কি আমাদের ক্লাসগুলো যেন নিয়মিত হয়। এখানে আর কোনো এরকম কারিগরি বা কোনো ধরনের মেকানিজম বলতে সেটাই আমাদের নির্দিষ্ট ক্লাসগুলো সঠিকভাবে হওয়া। আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের বিশেষ ক্লাস বা এমনি শ্রেণীর ক্লাস সবগুলি আমরা সঠিকভাবে করার জন্য আমরা চেষ্টা করেছি এবং আমাদের শিক্ষক মণ্ডলী এবং আমাদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, এলাকাবাসী সকলের আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি এবং আমাদের শিক্ষার্থীরাও আমাদের নির্দেশনার মতো তারা পড়ালেখা চালিয়েছেন। সেই জন্য আমরা আমাদের এই সাফল্য আমি মনে করি আমরা ভবিষ্যতে যেন এই সাফল্য দ্বারা বজায় রাখতে পারি, এই জন্য সকলের কাছে আমরা দোয়া কামনা করছি। আমাদের বিদ্যালয় থেকে এই বছর 24 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তন্মধ্যে 21 জন পাস করেছে, অর্থাৎ আমাদের পাশের হার হচ্ছে 87.50%। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর প্রদত্ত। আমাদের স্কুলে 56 বছরের ইতিহাসে এইবারে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আমাদের 56 বছর ইতিহাসে লোহাগাড়া উপজেলা 1 নম্বর হয়েছে। এই জন্য আমি আমাদের শিক্ষিকা মণ্ডলী, প্রধান শিক্ষককে স্পেশালি এবং আমাদের অভিভাবক, আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতির অক্লান্ত পরিশ্রমে আমাদের এই রেজাল্টটা এসেছে। এই জন্য আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবচেয়ে বেশি যেটা কাজ করছি সেটা হচ্ছে অধিকতর স্কুলের শিক্ষিকাদের এবং প্রধান শিক্ষকের সাথে বেশি কাউন্সেলিং করছি তাদের সাথে এবং অধিকতর মিটিং করছি। এবার এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট ভালো করার জন্য আমরা একটা মিশন নিয়ে কাজ করছি। সেই মিশনে আলহামদুলিল্লাহ আমরা ভালো রেজাল্টটা পেয়েছি। লোহাগাড়া উপজেলায় আমরা 1 নম্বরে এসেছি। 2026 সালের সারা লোহাগাড়ার মধ্যে এই বিদ্যালয়টি সেরা রেজাল্ট করেছে। 24 জন পরীক্ষার্থী 21 জন পরীক্ষার্থী পাস করেছে। এই বিদ্যালয়টির রেজাল্ট বেশ কয়েক বছরের মধ্যে এই প্রথম এত বেশি করেছে। আশা করি এই স্কুলটি আগামীতে আরও ভালো ফলাফল বয়ে আনবে আমাদের জন্য। শিক্ষক যারা কষ্ট করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে বর্তমানে যে ম্যানেজিং কমিটি আছে, কমিটির সদস্যরাও বেশ তৎপর ভালো রেজাল্ট করার জন্য। সকলের প্রচেষ্টায় আজকে এই রেজাল্টটা আমরা পেয়েছি। আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং স্কুলটি যাতে প্রত্যেক বছর ভালো ফলাফল বয়ে আনতে পারে সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার তো অনুভূতি অনেক ভালো লাগছে যে আমরা আসলে ছাত্ররা আমাদের ইনস্ট্রাকশন ফলো করে তারা পড়াশোনা করেছে, তারা মনোযোগী হয়েছে। যা যা সমস্যা ছিল, ওদের যে বিষয়গুলোতে দুর্বলতা ছিল, আমরা চেষ্টা করেছি আন্তরিকতার সাথে তাদেরকে শেখাতে। তারা আমাদের নির্দেশনা ফলো করে পড়াশোনা করেছে, এই জন্য আমি অনেক খুশি। এই ফলাফলের পিছনে আসলে সকল শিক্ষকের ভূমিকায় বৃহত্তর কাজ করেছে। স্যার আমাদের কোন জায়গায় ভুলভ্রান্তি আছে ওগুলো ধরে দিয়েছেন, কোন স্টুডেন্টগুলো দুর্বল তাদের এক্সট্রাভাবে ক্লাস নিয়েছেন, তারপর বিভিন্ন এক্সট্রা ক্লাসের মাধ্যমে আমাদের কারিগরি ব্যবহারিক শিক্ষার মাধ্যমে বিভিন্ন প্র্যাকটিক্যালগুলো আমাদের বুঝিয়ে দিয়েছেন। যার কারণে গ্রুপ সাবজেক্টগুলোতে বিশেষ করে সকল স্যারদের অবদান ছিল, যার কারণে আমাদের মার্কসগুলো অনেক ভালো আসছে গ্রুপ সাবজেক্টে। আর তাছাড়াও আমাদের হেড স্যার উনি আমাদের এই সাফল্যের পিছনে ওনার ভূমিকা অনেক বেশি। উনি আমাদের গ্রুপ সাবজেক্টের প্রায় 3-4টা মতো ক্লাস করাতো। ওনার ভূমিকাতে একদম শেষ পর্যায়ে এসে আমাদের প্রায় ফুল সিলেবাস 2-1 শেষ হয়েছিল। মনের মতো একটা স্কুলের টিচার পাইয়েছি, সেই হিসাবে আরও ভালো করবে। বলছিলাম সকলেই ভালো ছাত্র, মন্দ কেহ নয়। ভালো কিভাবে হয়? ছাত্রের মনোযোগ, শিক্ষকের সঠিক পাঠদান এবং গার্জিয়ান মহোদয়ের গাইড, এই 3টে মিলে ভালো ছাত্র হয়। তাও এটা হয়েছে, আগামীতে আরও ভালো হওয়ার প্রত্যাশা রাখি আমি। আমরা কথা বল স্কুলের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী। আমি খুব গর্ববোধ করতেছি আমার স্কুল আমরা আসার পর
নতুন কমিটিকে নিয়ে আমরা শিক্ষার জন্য যে কষ্টটুকু করেছি আমি খুব সার্থকতা মনে করতেছি এটা আমার জন্য। যেহেতু আমি যখন আসছিলাম স্কুলে প্রধান শিক্ষক ছিল না, প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছি শিক্ষার জন্য। আমরা সকল শিক্ষক শিক্ষিকা কমিটিকে নিয়ে আমরা কিভাবে স্কুলের রেজাল্ট ভালো করা যায় এটার জন্য আমরা খুবই ছিলাম, শঙ্কিত ছিলাম, এবং আশা করি আমাদের কষ্টটুকু আমরা আজকে সাফল্যের মুখ দেখতে পেয়েছি। ইনশাল্লাহ আগামী দিনেও আমাদের এই স্কুল উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যাবে। সার্বিক সহযোগিতা, আমাদের কমিটির সার্বিক সহযোগিতা থাকবে, এবং আমি চাই আমার এই লোহাগাড়া উপজেলায় আমার স্কুলটা একটা মডেল হিসেবে চিহ্নিত হবে। সুতরাং আমি সকল অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং আমি আমার কমিটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি, এবং আমার এই স্কুলের সুনাম বৃদ্ধির জন্য যা যা করতে হয় আগামী দিনে ইনশাল্লাহ আমি করব। আমি কমিটি এবং এলাকার সকল স্তরের অভিভাবক এবং সকলের সহযোগিতা কামনা করতেছি। ধন্যবাদ সবাইকে।